عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدقت يا ربنا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قرئ. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مغفر دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. حمد بے مرخدائے پاک رو حمد بے مرخدائے پاک رو آک ایمان داد رشتے کھکے رو. بلغ العلا بکمالہ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে
মিনতি আমার, ও গো মহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায়া দিব, সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দা যদি, ওরা সমস্ত গাছকে যদি কলম করা হয়, সমস্ত সমুদ্র পানিকে যদি কালি করা হয়, আর আমার প্রশংসা শুকরিয়া যদি আদায় করা, যদি বান্দা যদি লিখতে শুরু করে যায়, বলে যে এক পর্যায়ে কলম, গাছপালা শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তা আমার শুকরিয়া আদায় করা শেষ হবে না। এত পরিমাণে নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেবলমাত্র বান্দাদেরকেই আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, অশেষ নিয়ামত। এবং মানুষকে বলা হয় শ্রেষ্ঠ মাখলুকাত। মানুষকে কি বলা হয়? শ্রেষ্ঠ মাখলুকাত। যেমন এই যে গরু, ছাগল, ভেড়া, উট, তারপরে চন্দ্র, সূর্য আল্লাহ পাক তৈরি করেছেন কেবলমাত্র বান্দাদের নিরাপত্তার জন্যই, বলেন না সুবহানাল্লাহ। সূর্য তৈরি করেছেন কেন জন্য? আল্লাহ পাক বলেন যে আমি সূর্যের জন্য এই জন্য তৈরি করেছি, বান্দা দিনের বেলা যেন এই সূর্য দিয়ে যেন আলো পায়, বলেন না সুবহানাল্লাহ। সূর্য যদি না থাকতো তাহলে কি হয়ে যেত? ওটা পৃথিবী অন্ধকার হয়ে যেত। তাহলে কি কালো কালো হয়ে যেত, মানুষ আর রাস্তাঘাট দেখা পাইতো না। যদি একাধিক ভাবে 2 দিন যদি অন্ধকার হয়, মানুষ কি বলবে? কিয়ামত হতে নামে আসে, ঠিক কিনা বলেন? বলবে না? এই যে সূর্যটা আল্লাহ কিসের জন্য দিচ্ছেন? সূর্যটা আল্লাহ তাআলা দিচ্ছেন যে মানুষ যেন দিন পায়, এবং কি মানুষ যেন দিন পাওয়ার মধ্যে যেন কাজকর্ম খেতে পারে, কাজকর্ম করতে পারে, এবং ভালো মন্দ